তো এখানে দেখো একটি সংখ্যা ধরে নিলাম এক্স, আর তার বিপরীত হবে 1/x। আর যদি সমষ্টি অর্থাৎ x প্লাস 1/x মান 2 হয়, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি কত, মানে যে সংখ্যাটা আমরা ধরলাম x সেটার মান বের করতে বলছে। তাহলে এখানে যদি আমরা কি করি, লসাগু করি, তাহলে x হবে, আর এটা হবে x স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 2। এখন সাইড চেঞ্জ করলে কী হবে, x স্কোয়ার প্লাস হচ্ছে 1, এটা ভাগ আছে ওইদিকে গুণ হচ্ছে 2x হবে। সাইড চেঞ্জ করলে কত হবে, x স্কোয়ার প্লাস 1, আর এখানে সাজিয়ে নিবে একবারে, তাহলে প্লাস আছে এদিকে পার করলে হবে -2x, আর প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তো এক পাশে একবারে যদি চেঞ্জ করি তাহলে কিছু না থাকলে 0 থাকে, আর প্লাস ছিল এটাকে মাইনাস হয়ে গেছে, আর +1 তো ছিলই। এখন দেখো এটাকে মিডিল টার্ম করে আমরা কি x এর মান বের করব। তো x স্কোয়ার মাইনাস হচ্ছে, আর 1কে ভাঙলে 1 1, তার মানে হচ্ছে x মাইনাস হচ্ছে x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তো আমরা মিডিল টার্ম জানি, এটা কমন নেই, কমন হলে x মাইনাস হচ্ছে x মাইনাস 1 কিছুই নেই, আর এটা -1 যদি কমন নেই তাহলে x, এটা চিহ্ন পরিবর্তন হবে এটা। তার মানে কি পাওয়া যায়, x মাইনাস 1, অর্থাৎ x মাইনাস 1 একটা, আর একটা হচ্ছে x মাইনাস 1 অবশিষ্ট, তার মানে এটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তা দুইটা কিন্তু একই রকম, তার মানে এটাকে এভাবে নেওয়া যায়। তো সিঙ্গেল করলে এটা হবে এটা, তার মানে এখানে রুট স্কোয়ার কাটা, তাহলে x মাইনাস 1, আর 0 রুট তো 0ই, আর এখানে দেখো সাইড চেঞ্জ করলে x এর মান হচ্ছে 1, তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কত, 1। তো দেখো এরকম একটা অঙ্ক কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যে ওখানে ছিল এর মান কত হলে, এখানে দেখো পির মান কত হলে 4x স্কোয়ার px প্লাস 9 ইকুয়াল টু একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত প্রশ্ন, এখন পির যে মানটা বের করতে বলছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখো এটাকে আমরা a মনে করব, তাহলে এখানে কত, a যদি ছোট করে নেওয়া যায় তাহলে 2x, তারপর হচ্ছে স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে সূত্রের মাইনাস, সূত্রের 2, a বলতে কত হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো 2 দুগুণে কত হবে, এটা 4। এখন এটাকে যদি আমরা b বানাই, তাহলে কত রুপি স্কোয়ার দিতে হবে, 3 রুপি স্কোয়ার দিলে b হবে। তো আমরা 3 অর্থাৎ 3 দিব, অর্থাৎ এটা কি হয়ে গেল। আর একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, অর্থাৎ তাহলে এটা কি প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে 3 উপর কত হবে, b স্কোয়ার। দেখো ব্যালেন্স ঠিক আছে কিনা, এটাকে হিসাব করলে এটা পাওয়া যাবে, এটাকে হিসাব করলে কিন্তু আমরা এটা পাবো, কিন্তু এটা হচ্ছে ছিল না, কি ছিল না, 3 ছিল না। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যেহেতু px আছে, তাহলে এখন এটা ব্যালেন্স করে দেই, এখানে হচ্ছে আমাদের -px হবে, মাইনাস কত হবে, px হবে, আর px হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই পার্টটা আমাদের অতিরিক্ত, তাহলে এটাকে আমাদের ব্যালেন্স করে দিতে হবে। দেখো এখানে +2x প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে 3, ঠিক আছে, এটাই যেহেতু এটা ছিল না, তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই। তো এখন এটাকে হিসাব করলে আমরা যেটা পাবো, অর্থাৎ এখানে 2x মাইনাস হবে, যেহেতু বর্গের মাইনাসের সূত্র, তাহলে 3 তারপর স্কোয়ার, আর এখানে থাকতেছে যে প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের 2, তাহলে 2 2 4, 3 4 12, অর্থাৎ 12x থাকবে, আর মাইনাস হচ্ছে px। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে অতিরিক্ত বিষয়। তো এখন পির মানটা আমাদের জানতে হবে। আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে যেটা অতিরিক্ত ছিল সেটা সমান 0, তাহলে কত 12x মাইনাস হচ্ছে px ইকুয়াল টু হচ্ছে 0। তো যেহেতু সাইড চেঞ্জ দেখুন পির মান লাগবে, তাহলে এটাকে বামে রাখা হলো, আর প্লাস আছে এদিকে পার করলে হবে -12x, আর মাইনাস মাইনাস কেটে যাবে, তার x কেটে যাবে, তার মানে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে পির মান 12। তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কত, 12। তো আরেকটা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন 39 নাম্বারটা, a প্লাস b √7 হলে a মাইনাস b √5 হলে তাহলে 8ab স্কোয়ার প্লাস b স্কোয়ার। একটা বিষয় খেয়াল করো, এখানে যে মানগুলো মানে বের করতে বলছে, আমরা কোনো সময় 8ab সূত্র পড়েছি হচ্ছে 4ab, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মান রয়েছে, প্লাসেরও মান আছে মাইনাসেরও মান আছে, তার মানে এটাকে আমাদের ঠিক করে তারপর সূত্র ইউজ করবো। এখানে দেখো 8ab যে কথা বলছে এটা আসলে সূত্র না, তো সূত্র নিতে হবে। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে ক্লাস 9-এর একটা 9 10-এর একটা অঙ্ক। তো যাই হোক, এটাকে আমরা কি 4ab রেখে দিব, যেহেতু আমরা 4ab সূত্র জানি, আর 8 মিলাতে গেলে এখানে কি লাগবে, 2 লাগবে, আর এখানে দেখো a স্কোয়ার প্লাস হচ্ছে কত, b স্কোয়ার। তো এই সুযোগে আমরা 4ab সূত্র ইউজ করতে পারবো, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র মানে ইউজ করতে পারবো। তাহলে 4ab সূত্র কত, a প্লাস b, তারপর হচ্ছে স্কোয়ার, মাইনাস মাঝখানে, অর্থাৎ a মাইনাস b, তারপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো কারণ দুইটা আলাদা বিষয়।
আর এখানে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি, তার বি স্কোয়ার সূত্রের মাঝখানে প্লাস হবে, আর a মাইনাস বি তার বি স্কোয়ার, এই হলো বিষয়। তো 4ab ক্ষেত্রে সূত্রের মাঝখানে মাইনাস হয়, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে মাঝখানে প্লাস হয়। তো এখন মানগুলো কি আছে, a প্লাস বির মান হচ্ছে √7। তো একবার হিসাব করলে কত রুট, এখানে দেখো রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, এটা কত আসতেছে, a মাইনাস বির মান হচ্ছে √5, তার মানে কি স্কোয়ার আছে, তো রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি 7 মাইনাস হচ্ছে 5 এখানে, এটা হিসাব করলে। আর এর এখানে দেখো এটাও কি 7, অর্থাৎ এটা 7 রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, আর প্লাস এটার কত a মাইনাস বির মান কত √5, রুট স্কোয়ার কাটা কত হবে 5 হবে। তো আমরা যোগ বিয়োগ করে ফেলি, দেখো এখানে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 2, আর এটা যোগ করলে হচ্ছে 12 হবে, আর 12কে 2 দ্বারা গুণ করলে হবে 24, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। তো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো যে কিভাবে কখন কিভাবে কোন সূত্র প্রয়োগ করতে হয়। আর এগুলো সবগুলো নিবন্ধন যে পরীক্ষা বিগত প্রশ্নগুলো ছিল সেগুলো সলিউশন, ইনশাআল্লাহ আমরা ব্যতিক্রম হিসেবে আলাদা করে প্রশ্ন নিজেরাও তৈরি করে ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্রগুলো বোঝা, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। a প্লাস 1/s হোল স্কোয়ারের মান হচ্ছে 3, কে এটা বের করতে বলছে। ঠিক আছে, তো এটা যদি আমরা ভাঙি, দেখো প্রশ্ন সবসময় ভাঙার চেষ্টা করবো, তাহলে a প্লাস 1 অর্থাৎ মানের সূত্র, তাহলে কত হবে a প্লাস বি হোল কিউব -3, a বলতে a, b বলতে হচ্ছে 1/a, আর a প্লাস হচ্ছে 1 কত এটা লাগবে, তার মানে এখানে মান কত লাগবে, এটা তো কেটে যাবে, a প্লাস 1 এটার মান লাগবে। তো এখন জিনিসটা খেয়াল করো, এখানে একটা সিম্পল বিষয়, তো এটা যেটা দেওয়া আছে, অর্থাৎ এটাকে যদি আমরা কি করে ফেলি, দেখো এটা আছে তাহলে √3 হবে কখন, এখানে দেখো সিঙ্গেল মান যেহেতু ডাবল আছে, সিঙ্গেল করলে রুট করতে হয়, কেটে যাবে, তার মানে কত a প্লাস 1 এর মান হচ্ছে √3। তো এটা আমরা বসিয়ে দেবো √3, তো √3 বসিয়ে দিলে কি হয়, এটা তো কেটে যাবে, আর এখানে কত √3। তো এটা তো আমরা আগে থেকে দেখেছি যে √3 মানে 3টা √3 মানে 2টা √3 মানে হচ্ছে শুধু 3, আর একটা √3 থাকবে -3√3। তো পজিটিভ মান থেকে নেগেটিভ মান বাদ দিলে 0 হয়, তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 0। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখানে দেখো 4ab এর সঠিক প্রয়োগ কোনটি, এখানে প্রয়োগ বলতে সূত্রটি বোঝাচ্ছে। তো আমরা এই ইতিপূর্বে লিখেছি যে 4ab সূত্র কি, অর্থাৎ 4ab a প্লাস বি তারপর হচ্ছে স্কোয়ার, a মাইনাস বি তারপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে তার সঠিক ফর্ম। আচ্ছা, এখন বলছে a প্লাস 1 এর মান 3 হলে এটার মান বের করো। তো এখন দেখো এটা যদি সূত্র ইউজ করি তাহলে কত হবে, a প্লাস বি হোল কিউব, তার মানে এরকম হবে। ঠিক আছে, সূত্রের -3, এটা হচ্ছে a 1 এটা তো কেটে যাবে। ঠিক আছে, আমরা শর্টকাটে করার চেষ্টা করব, তাহলে এখানে a প্লাস 1 এটা। ঠিক আছে, তার মানে এখানে কত আসবে, এখানে হচ্ছে যে 3 পাওয়া যাবে, তার মানে এটা 27 হবে, আর এখানে 3 আর এখানে 3 গুণ করলে কত হবে 18, এই সরি 3 3 × 9, আর এখান থেকে বাদ দিলে হবে 18, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18। তো দেখো এখানে আমরা সব সময় শর্ট পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করবো যাতে করে অ্যান্সারটা আসে। x প্লাস ওর মান 12 আর এটার মান হচ্ছে 2, x ওর মান বের করো, তার মানে হচ্ছে a b সূত্রটা ইউজ করলেই হবে। তাহলে আমরা জানি a b সূত্র a প্লাস a b মানে হচ্ছে x হয় এখানে, তাহলে এখানে এই সূত্রটা আমরা এখন ইউজ করব, মাইনাস কত x, এটা হচ্ছে সূত্র তার স্কোয়ার। তো দেখো শর্টকাট, এখানে x প্লাস ওয়ার মান কত 12, তো এই 12কে যদি 2 দ্বারা ভাগ করে 6 হয়, আর তার স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে x মাইনাস ওয়ার মান কত 2, এখানে 2 আর নিচে সূত্র 2 2 কাটা মানে 1 থাকবে, তার 1 এর স্কোয়ার, তাহলে 36 6 36 থেকে যদি 1 বাদ দেই, তার মানে 36 থেকে 1 এর স্কোয়ার 1, তাহলে 35 অ্যান্সার হবে। এটা যত দ্রুত সম্ভব আমরা তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করব সূত্রকে ব্যবহার করে। তো পরের প্রশ্নটা দেখো, x প্লাস 1/x এর মান হচ্ছে 2, x5 প্লাস 1/x5। এখানে দেখো আমরা ক্লাস 9 10-এ বা ক্লাসগুলোতে আমরা কি করি যে এটাকে ভেঙে, যেহেতু অঙ্ক করার সময় যেহেতু 4 মার্কের একটা প্রশ্ন, তো এটাকে ভেঙে আমরা নেই কীভাবে, দেখো x² প্লাস হচ্ছে 1/x², আর আরেকটা বিষয় হচ্ছে x³ প্লাস হচ্ছে 1/x³। তো এটাকে গুণ করার পর ব্যালেন্স কত কম বেশি আসছে সেটা আমরা সাইডে লিখে রাখি। তো যেহেতু এটা MCQর জন্য, তো এত আমাদের পরিশ্রম বা এত হিসাব করতে গেলে সময় লাগবে। দেখো আমাদের শর্ট পদ্ধতি হচ্ছে যে কি করতে পারে, দেখো এখান থেকে আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে মানটা কি আসে, সহজে আসে। তাহলে এখানে দেখো আমরা যদি লসাগু করি এখানে, তাহলে কত আছে, এখানে x² প্লাস হচ্ছে 1 আর এখানে 2, তো এখানে কনভার্ট করলে কত হবে, x² প্লাস হচ্ছে 1 = 2x, আর সাইড চেঞ্জ করলে আমরা কত পাবো, x² মাইনাস হচ্ছে 2x প্লাস 1 = 0, কারণ এখানে এদিকে সব নেশা হয়ে গেছে, আর এটা মিডল টার্ম হবে, তাহলে আমরা মিডল টার্ম
আগেরটা দেখেছি যে এটা হিসাব করলে এক্স মাইনাস অথবা যাই হোক করে দেওয়া হোক, এখানে এক্স মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1। তো এগুলো আসলে মুখস্থের বিষয় না, কারণ এখানে 1কে ভাঙলে 1 আর মাইনাস এক্স যোগ করলে -2x। তো এটা কমন নিলে এক্স মাইনাস হচ্ছে 1 আর এখানে -1 কমন নিলে এটা হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে দুইটা কিন্তু এখানে দেখো x-1 এখানে x-1 অবশ্যই x-1, তার মানে দুইটা হবে। তো এটা হলো দুইটা ইকুয়াল টু 0, তার মানে এখানে বিষয়টা রুট করলে আমরা x এর মান কত পাবো, সাইড চেঞ্জ করলে 1। তাহলে এই 1টা যদি এখানে বসিয়ে দিই, তার মানে কি এখানে যদি 1 x এর জায়গায় 1 বসিয়ে দিই আর তারপর পাওয়ার দিই 5 প্লাস হচ্ছে 1 x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তার 5। এখন একটা বিষয় হচ্ছে 1 এর উপর বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি যতই পাওয়ার দেও না কেন কি হবে, 1 হবে। তার মানে এখানে কত পাবো আমরা, 1 পাবো। এই x এর উপর পাওয়ার 5 1 প্লাস আছে প্লাস আর 1 এখানে তো ছিলই, আর x এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 1। তার মানে এখানে খেয়াল করো 1 প্লাস 1কে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে ক্যালকুলেশন কত 2। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে 2x প্লাস 2/x এর মান 3 দেওয়া আছে, এটার মান বের করতে বলছে আর পাশে একটা ধাঁধার মতো দেওয়া আছে +2। এটা কোনো ব্যাপার না, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করলে কত হবে, a প্লাস অর্থাৎ এই অংশটা চলে আসবে। তাহলে আমরা যদি এটা দেই মাইনাস সূত্রে 3, a বলতে x, b বলতে হচ্ছে 1/x আর এখানে x প্লাস হচ্ছে 1/x, ঠিক আছে, আর প্লাস হচ্ছে 2 সাইডে। এখন x প্লাস 1/x এর মান লাগবে, এটা তো কেটে যাবে, ঠিক আছে। তো এখন এই মানটা কিন্তু নেই, এখানে একটা শর্ট দেখো কি একটা টেকনিক, এই এখানেও 2 এখানেও 2 যদি কমন নেই তাহলে এখানে x থাকবে প্লাস হচ্ছে উপরে কিছু একটা 1 থাকবে, এইগুলো হচ্ছে 3। তাহলে 2টা গুণ আকার আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, তো এখানে x প্লাস হচ্ছে 1/x সমান হচ্ছে 3/2। তার মানে x প্লাস 1/x এর মান 3/2। তো এটা এখানে যদি বসিয়ে দিই তাহলে 3/2, তারপর হচ্ছে কিউ মাইনাস এটা কেটে যাবে 3 ইন্টু এখানে কত 3/2। আর দেখো এটা হোল কিউ আকারে দেওয়া আছে, 3 কিউ মানে আমরা জানি হচ্ছে 27 হবে, আর এখানে 2 এর কিউ মানে হচ্ছে 8 মাইনাস এটা উপরে গুণ হবে তাহলে কত 9 হবে, এখানে 2 হবে। তাহলে এখানে লসক করলে কত পাবো আমরা, এখানে দেখো 8 আর 2 লসক হচ্ছে 8, তাহলে এখানে 27 হবে মাইনাস আর 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4, অর্থাৎ 4 নং হবে 36। 4 নং কত হবে, অর্থাৎ 2 দিয়ে এটাকে 4 নং 36। সরি আরেকটা জিনিস ভুলে গেছি, কারণ এখানে প্লাস সাইডে +2 ছিল, তাহলে এগুলো কি এখানে শেষ, অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দিই যে এখানে ছিল হচ্ছে যে 27/8 মাইনাস হচ্ছে কত 9/2 আর পাশে কিন্তু +2 ছিল, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে দেখো এখানে। তো লসক করলে কত হবে, এখানে নিচে একটা 1 আছে, 8 2 এবং লসক হচ্ছে 8, তাহলে এখানে কত 27 মাইনাস হচ্ছে এটাকে ভাগ করলে কত পাবো আমরা 4 দ্বিগুণ 8 অর্থাৎ 4, এই 4 দ্বারা উপরে লবকে গুণে 36 প্লাস হচ্ছে আর নিচে একটা 1 আছে 2, এটা হচ্ছে 2 এর নিচে হচ্ছে 1 দিয়ে 8কে ভাগ করলে 8 অর্থাৎ 8 দুগুণে 16। তার মানে এটাকে যোগ বিয়োগ করলে আমরা কত পাই, এখানে দেখো এটা হিসাব করলে, তার মানে এখানে দেখো আমরা যদি এটা হিসাব করি তাহলে সব কিছু হিসাব করে এখানে 7/8, তার মানে হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7/8। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো পরবর্তী প্রশ্নটা x প্লাস y8 আর এটা দেওয়া আছে 2 আর এটা হলো পর এটা বের করতে বলছে। তো এটা কোনো ব্যাপার না, একটা পজিটিভ একটা নেগেটিভ মান আমরা হচ্ছে যেই সূত্রটা জানি 2 × a² প্লাস হচ্ছে b², এই সূত্রটা ইউজ করতে হবে। তো মানের সূত্র, তাহলে এখানে কি আছে 2x² প্লাস হচ্ছে 2y², তার এখানে কি যদি 2 কমন নেই তাহলে x² প্লাস কত হচ্ছে y²। তো 2 দেখো 20a² প্লাস b² যেমন a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তো সেটাই করতে হবে। তার মানে এখানে হচ্ছে 2 × x² প্লাস হচ্ছে y², সূত্রটা হবে a প্লাস b হোল স্কোয়ার, a বলতে x b বলতে y, তার সূত্রের মাঝখানে প্লাস আর এটা হচ্ছে এই সূত্র, ঠিক আছে। এখন আমাদের মান বসানোর পালা, x প্লাস y এর মান কত 8, তো 8 এর উপর কিন্তু কত আছে 2, 8 এর উপর 2 আছে, তার মানে হচ্ছে 64 হবে প্লাস আর এখানে দেখো x মাইনাস এটার মান কত হচ্ছে 2 আর এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 2, তার এখানে কত হবে 2 এর বীজকরণ হচ্ছে 4, তার এটা হবে 68 অ্যান্সার। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 68। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে a প্লাস এটা 3, এটা হচ্ছে a b এর হলে তাহলে a কিউ b কিউ, আমরা a কিউ b কিউ শর্ট ফর্ম একদম a প্লাস b হোল কিউ, তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b হোল কিউ, তার মানে হচ্ছে 3a, এটার মানে হচ্ছে 3 তারপর কিউ সূত্রে মাইনাস আর এখানে থাকতে হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, ঠিক আছে, এরকম থাকবে না। তো এটা হিসাব করলে কত হবে 27 হয়ে যাবে আর 3 এটা 3 আর a b এর মান কত, a b এর মান হচ্ছে 3, 3 গুণ করে 9 হবে আর এটার মান হচ্ছে 3, তার মানে কত 27, তার মানে 27 থেকে 3 নং 27, তাহলে বাদ দিলে কত পাবো আমরা 0 পাবো, ঠিক আছে, এই হলো বিষয়। আর দুইটি প্রশ্ন সমাধান করলে আমরা ঘন এবং বর্গ সংক্রান্ত বিগত প্রশ্নগুলো শেষ হবে ইনশাল্লাহ।
তো এটা হচ্ছে আমাদের দুইটি প্রশ্ন হলে আমাদের ক্লাস শেষ। তো পরবর্তী আমরা সিলেবাস অনুসারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন ক্লাসটি হবে। এখন দেখো a প্লাস বির মান 9p আর a বির মান হচ্ছে 18 পি স্কোয়ার। এখানে a বির a মাইনাস বির মান, তো পজিটিভ মান আছে, নেগেটিভ মান বের করতে হলে আমরা সূত্র জানি a মাইনাস বি, তাহলে হচ্ছে কি রুট অফ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস 4ab, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। এখন a প্লাস বির মান কত 9p তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান কত 18p স্কোয়ার, ঠিক আছে। এখন তারপর রুট আছে, রুট দিয়ে দিব। এখন হচ্ছে 9 উপর স্কোয়ার মান হচ্ছে 81 আর পির উপর স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 4টা 32 2 হাতের হচ্ছে 3 তার 7 তার 72 আর পি স্কোয়ার, আর এখানে রুট আছে রুট। এখানে দেখো কি করা যায়, তো 81টা পি স্কোয়ার থেকে 72টা পি স্কোয়ার বাদ দিলে হবে 9p স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে যদি রুট করি, এখানে দেখো প্লাস মাইনাস হবে, আর 3 রুট মানে হচ্ছে 9 রুট মানে হচ্ছে 3 আর পির রুট মানে পি স্কোয়ার রুট হচ্ছে পি, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 3p, ঠিক আছে। এই হলো বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে যদি বলে, এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে, যদি এরকম অ্যান্সার দেওয়া থাকে, দেখো এখানে অপশনে এরকম যদি থাকে তাহলে এটাই কিন্তু সঠিক, ঠিক আছে। তো রুটের ক্ষেত্রে দেখা যায় কোনো সময় প্লাস মাইনাস দেওয়া হয়, আবার কোনো সময় দেওয়া হয় না, তার মানে যদি এটা দেওয়া থাকে এটাই ঠিক, আর যদি এটা দেওয়া থাকে এটাই ঠিক, ঠিক আছে। দুইটাই কিন্তু বিষয় একই। আর আরেকটা শেষ বিষয় হচ্ছে যে এটার মান যদি 3 হয় আর এটার মান 1 হলে, তো এটার মান বের করতে হবে। সিম্পল একটা বিষয়, দেখো এখানে অ্যাড করে দেওয়া আছে, কিছু না, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে 3xy। তো এটা আমরা মানিনের সূত্র ইউজ করবো, তাহলে যেহেতু এ কিউ প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউ মাইনাস, সূত্র লেখার প্রয়োজন নেই, আমরা সূত্র লিখবো না, তারপর বোঝার জন্য লিখছি। তবে অঙ্ক করার সময় অবশ্যই সূত্রকে কাল্পনিকভাবে মনে মনে বলবো, আর তার উপর কী রয়েছে সেগুলো দিয়ে তাদের শেষ করে নিয়ে অ্যান্সার বসিয়ে দিব, ঠিক আছে। এটার মান কত, এটার মান হচ্ছে 3, তার 3 পর কিউ মানে 27, আর এখানে দেখো 3 আর এক্সের মান কত 3, তাহলে এখানে কত এক্স ওয়ার মান হচ্ছে 3 এটা, আর এক্স ওয়ার মান হচ্ছে 1, তো 1 আর এটার মান কত হচ্ছে 3 আর প্লাস কত 3xy, তাহলে এটা কত 27 হয়। আর এটাকে যদি গুণ করে দেই তাহলে কি পাওয়া যাবে, দেখো এখানে যদি হিসাব করি, তো হিসাব করলে দেখো এখানে কত হবে 9 হবে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এক্স ওর মান কত, এক্স ওর মান হচ্ছে কিন্তু 1, এই 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে, ঠিক আছে। তো 3 হয়ে যাবে। তো এখন দেখো যোগ বিয়োগ করি, তো এটা থেকে বাদ দিলে দেখো এটা কত আসে, অর্থাৎ এটা যোগ এটাও যোগ, তার মানে হচ্ছে 30 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত আসছে 21, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 21। তো আজকে এই পর্যন্তই, যেহেতু ক্লাসগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব বেসিক সহ, তো অবশ্যই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা। তো আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।